2012 সালের 24 নভেম্বর সেদিনও সকালে কাজে যোগ দিয়েছিলেন তানজিন ফ্যাশন লিমিটেড কারখানার হাজারো শ্রমিক। সন্ধ্যায় হঠাৎই ভবনের 8 তলায় আগুনে নিভে যায় অনেকের জীবন। সন্ধ্যা নামতেই শ্রমিকদের চিৎকার আর বাঁচার আকুতিতে ভারী হয়ে ওঠে নিশ্চিন্তপুরের আকাশ বাতাস। সেই দৃশ্য মনে পড়লে আজও আঁতকে ওঠেন প্রত্যক্ষদর্শীরা। ছাদে থেকে লাফ দিছে, জানালা ভাঙতে পারছে না, অনেকে জানালা ভাঙ্গা লাফ দিছে, চালের উপরে পড়ছে। যারা পড়ছে কেউ পঙ্গু হয়ে গেছে, কেউ বাচ্চা আছে, কেউ মারা গেছে। দুর্ঘটনার বেশ কয়েক বছর ধরেই আহত শ্রমিকরা ক্ষতিপূরণের আশায় থাকতেন ভবনের আশেপাশের এলাকায়। তাদের মধ্যে অনেকেই মারা গেছেন, কেউ অর্থাভাবে কোনো মতে খেয়ে পড়ে বাঁচতে শহর ছেড়ে চলে গেছেন গ্রামে। দুর্ঘটনায় এত বছরেও ক্ষতিপূরণ ও বিচার না পাওয়ার কারণ হিসেবে সংশ্লিষ্টদের অবহেলাকেও দায়ী করছেন ভুক্তভোগী শ্রমিকরা। আমার মাজার বল সরে গেছে, হাড় ফাইটে গেছে এবং ডান হাত ডান পায়ে সমস্যা। প্রতিদিন রাত্রে আমি কান্দা ঘুমাই। তাই আমরা অনেক কষ্টে জীবনযাপন করতেছি। তাই এখন বর্তমান সরকার আমাদের একটু আশ্বাস দিছে যে নাকি আমাদের পাওনা দাওনা দেবে। আর ঢাকায় থাকতে চাই না, দেশ গ্রামে যায় একটু সুখে শান্তিতে এই শেষ জীবনটা কাটাইতে চাই। আহত হয়ে একদিকে শারীরিকভাবে অক্ষম, অন্যদিকে কর্মহীনতায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়া শ্রমিকদের জন্য সরকার ও সংশ্লিষ্টদের উদ্যোগ নেওয়া প্রয়োজন জানিয়ে এ ঘটনার সাথে জড়িতদের বিচারের দাবি জানান শ্রমিক নেতারা। আমরা এই অন্তর্বর্তী সরকারের কাছে দাবি করি শ্রমিক হত্যার যেন বিচারটা করতে পারে এবং এই রাষ্ট্রের যে বিচার বিভাগটা যাতে করে তারা শ্রমিকদের মাঝে একটা আস্থা ফিরে আসতে পারে যে শ্রমিক হত্যার বিচার হচ্ছে, এইটা আমাদের কাছে সবচেয়ে বড় একটা আশা। এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে কর্মস্থলে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতে যথাযথ উদ্যোগ নেয়ার দাবি সংশ্লিষ্টদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।